আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমার এই জুব্বাটা আমি আমার একটা আশিককে দেব, আমি আমার একটা প্রেমিককে দেব, আমি আমার একটা পাগলকে দেব। এবার আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমি আবু বকর সিদ্দিক হইলাম আমার নবীর দুঃখের সাথে, আমার নবীর সুখের সাথে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করেছেন। মনে হয় এই জুব্বা আমি পাবো। আমার সুনামগঞ্জের বাবারা, আমার সৈয়দপুরের বাবারা, আপনারা জবান খুলে বলেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কই আবু বকর, নো নো নো, এই জুব্বান তুমি পাইবা না। এবার ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি ওমরের ব্যাপারে বলেছেন, আমার নবীর পরে যদি আমার আল্লাহ এই দুনিয়াতে কোনো নবী পাঠাইতো তাইলে সেই নবীটা হযরতে ওমর হইতো। মনে হয় জুব্বা আমি পাইব। আমার নবী ডাক দিয়া কই ওমর, না 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 না, এই জুব্বান তুমি ওমরও পাইবা না। এবার হযরতে উসমান জিন্নুরাইন মনে মনে চিন্তা করে, হায় রে হায়, যে জুব্বা আবু বকর সিদ্দিক পাইল না, যে জুব্বা ওমরে ফারুক পাইল না, আমার নবী তো আমি উসমানের ব্যাপারে বলেছেন, আমি তো আমার নবীর একটা মেয়ে নয়, আমি তো আমার নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছি। আমার নবী আমাকে এই জন্য জিন্নুরাইন উপাধি দিয়েছে। আমার নবী আমি উসমানের ব্যাপারে বলেছেন, আমি উসমান হইলাম দুই নূরের অধিকারী। মনে হয় সেই জুব্বা আমি পাবো, মনে হয় জুব্বা আমি পাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কই উসমান, না 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 না, এই জুব্বা তুমিও পাইবা না। এবার মাওলা আলী মনে মনে চিন্তা করে, যে জুব্বা আবু বকর সিদ্দিক পাইল না, যে জুব্বা ওমরে ফারুক পাইল না, যে জুব্বা হযরত উসমান জিন্নুরাইন পাইল না, তাহলে আর বুঝার বাকি নাই, আমি আলী তো সেই আলী। আমি আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন, আমি হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। মারহাবা বলেন। হযরতে মাওলা আলী মনে মনে চিন্তা করে, যে জুব্বা ওমরে ফারুক পাইল না, আবু বকর সিদ্দিক পাইল না, হযরতে উসমান পাইল না, মনে হয় জুব্বা আমি পাবো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কই আলী, না না না, এই জুব্বা তুমিও পাইবা না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কই, রে আবু বকর, তুমি তো আমি নবীকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এরে ওমরে ফারুক, তুমি তো আমি নবীকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এরে উসমান, তুমি তো আমি নবীকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এরে আলী, তোমরা তো আমি নবীর পিছনে নামাজ পড়েছ, আমি নবীকে তোমরা চর্ম চোখে দেখেছ, আমি নবীর মুজিজা দেখেছ, দেখে দেখে তোমাদের ঈমান শক্ত হয়েছে। কিন্তু আমি এই জুব্বা তোমাদেরকে দিব না, এই জুব্বা আমি আমার এমন একটা আশিককে দেব, আমি আমার এমন একটা প্রেমিককে দেব, আমি আমার এমন একটা পাগলকে দেব, যে পাগলটা কোনোদিন আমি নবীকে চর্ম চোখে দেখে নাই। উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার সমবয়সী বন্ধুরা এবং যারা আমাকে দূর থেকে শুনছেন, আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম, শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে বিরত রেখে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার
সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একটা জবান খুলে বলেন, আমরা খুশি নাকি বেজার? আরেকটা জবান খুলে বলুন, খুশি নাকি বেজার? এটা জান্নাতের বাগানে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এটা জান্নাতের বাগান। এই জন্য জান্নাতের বাগানে চাইলেই সবাই আসতে পারবে না। আমার আল্লাহ আজকে যাদেরকে কবুল করেছেন তারাই আজকে জান্নাতের বাগানে আসার সুনসিব হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা যারা এসেছি, যারা আমরা আসব, আমরা যারা এখনও বাড়িতে অবস্থান করছি, আমরা এদিক সেদিক সময় নষ্ট না করে আমরা অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান, জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই পেয়ারা নবীর নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি গরিবের বন্ধু, অসহায়কদের সহায়ক, মিসকিনদের আপনজন, যেই নবী কাল হাসরের ময়দানে এই সুনামগঞ্জ সৈয়দপুরের মানুষদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের না চাও ফরিয়াদ কবুল করে আমাদেরকে এত বড় বড় একটি নিয়ামত দান করেছেন। এই জন্য শুকরিয়া তান, সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাতে হবে, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আমি সহ আপনাদেরকে সবাইকে আমল করার সেই তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর শান, আমার নবীর মান আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, কেমন বুলন্দ করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এরে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া করেছি। আমি আল্লাহ আজকে ইসলামটারে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ ইসলামটারে আজকে সম্পূর্ণ করে দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহকে যদি প্রশ্ন করি, ও মনিব আমার আল্লাহকে যদি ডাক দিয়া কই, আল্লাহ কিভাবে আপনি ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারি, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার বন্ধু মুস্তাফা নবীরে পাঠাইয়া আমি আল্লাহ ইসলামটারে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার সৈয়দপুরের বাবারা, আমার সুনামগঞ্জের বাবারা, ওই নবীর সম্মান আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন,
ওই নবীর সম্মান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, ও দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠাইনি। এরপরে আমার আল্লাহ আবার বলতেছে, হাবিব আমার, হ্যাঁ তবে আমি আপনার এই দুনিয়াতে পাঠিয়েছি। আমি আপনাকে মুসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে ঈসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই। আমি আপনাকে ইব্রাহিম নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে ইউনুস নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি। আপনি বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি বন্ধু হলেন দুজাহানের জন্য রহমত। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বাবা শোনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলেন। বাবা শোনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বাবা ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। মারহাবা বলে। হায়রে ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে সাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই বাবা জানেন আমার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন।
ওই নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে, ওই নবীর সম্মান আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশ্বাস হুজুরকে বললাম, আমি যদি আমার বাড়ির মধ্যে নামাজরত অবস্থায় থাকি, বিশ্বাস হুজুর যদি আমার বাড়ির মধ্যে আসে, আমি নামাজের মধ্যে দাঁড়ানো, আমি যদি বিশ্বাস হুজুরকে দেখার পরে আমি সালাম দিয়ে বলি, হুজুর আসসালামু আলাইকুম, আপনি একটু বসেন, আমি পাখি নামাজ শেষ করে আপনার সঙ্গে কথা বলবো। আমার সুনামগঞ্জের বাবারা, আমার সৈয়দপুরের বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমার নামাজ থাকবে নাকি ছুটে যাবে? আমার নামাজ ছুটে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেবকে সালাম দিলে নামাজ ছুটে যাবে। আজকের মাহফিলের বিশেষ অতিথি সাহেবকে সালাম দিলে নামাজ ছুটে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই বাইতুল মুকাররমের মসজিদের সম্মানিত খতিব, ওনাকে সালাম দিলে নামাজ ছুটে যাবে। আমার পাশে বসা আমার বাবা জান, ওনাকে সালাম দিলে নামাজ ছুটে যাবে। সবাইকে সালাম দিলে নামাজ ছুটে যাবে। কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ ছুটে যাবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আশিকি হুজুর বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না কবুতরের, নীল কোন সাহাবী? সুবহানাল্লাহ বলেন না? বাবা জান রে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীদের নবী, আমার নবী আপনার নবী সাহাবীদেরকে নিয়ে বসা। এমন সময় একটা কবুতর আমার নবীর দরবারে আইসা আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আমার কবুতরের বাচ্চা খুঁজে পাচ্ছি না। আপনার কোন সাহাবী যেন আমার কবুতরের বাচ্চা নিয়ে এসেছে। এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাহাবীদের দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা কে এই কবুতরের বাচ্চা নিয়েছো? এবার সাহাবীরা আমার নবীর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবুতর আপনার নবীর কদমে আসলো, আপনার নবীর কাছে আসলো, আপনার নবীর কাছে কবুতর কি বলল? আমরা কেউ তো কবুতরের ভাষা বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনি কিভাবে এই কবুতরের ভাষা বুঝলেন? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। এই জন্য আমার আশিকি হুজুর বলেন, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না কবুতরের, নীল কোন সাহাবী? মারহাবা বলেন। আমার বাবা জানরা রে, আমার যুবক ভাইরা, গজল বেশি বলা যাবে না, বললে আলোচনা শেষ করতে পারবো না। আসুন আমরা মূল আলোচনার ভিতরে একটু ঢুকে যাই, যেহেতু অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করা লাগবে। ওই নবী, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতো? আমার নবীকে কি পরিমাণ ইজ্জত করতো? আমার নবীর
কাছ থেকে আমার নবীকে ভালোবেসে নবীর প্রিয়জন হয়েছে। আমরা 1450 বছর পরে এই বাংলার জমিন থেকে আমরা আমাদের নবীকে চর্মচক্ষে দেখি নাই, আমরা আমাদের নবীকে চর্মচক্ষে দেখি নাই। তাহলে আমরা নবীকে না দেখে রসুলকে ভালোবেসেছি, আমাদের লাভ হবে কি, আমাদের ফায়দা হবে কি? আমরা তো নবীর দেখি নাই। আরে বাবা শোনেন, ওই নবীকে কাছ থেকে ভালোবাসলে নবীর প্রিয় হওয়া যায়, আর দূর থেকে ভালোবাসলেও নবীর প্রিয় হওয়া যায়। এই প্রমাণটা আজকে আমি আপনাদের সামনে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না নাই? আরেকটা জবান খুলে বলুন আছেন না নাই? সকলে 2 হাত তুলে বলেন আমরা শুনতে রাজি আছি না নাই? তাহলে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। এতক্ষণে মনে হইতেছে যে মোটামুটি একটা আলোচনার পরিবেশ হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আমি এখন অনুরোধ করব, আমার যে সমস্ত ভাইয়েরা এখনও বাইরে আছেন, আপনারা যদি সবাই মাহফিলের ভিতরে এসে বসেন তাহলে আমাদের এই পরিবেশটা আরও সুন্দর হবে, কথা বলেন ঠিক না ঠিক? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার বাবা জানানি, আমার নবী আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, নবীদের নবী। ওই নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে! দূর থেকে রসুলকে ভালোবাসলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী একদিন আবু বকর সিদ্দিককে ডাকলেন, আমার নবী ওমর ফারুককে ডাকলেন, আমার নবী হযরত উসমানকে ডাকলেন, আমার নবী মাওলা আলীকে ডাকলেন, আমার নবী আরো কিছু সাহাবীদেরকে ডাকলেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর হাতের দিকে একটু তাকায়া দেখো, আমি নবীর হাতের মধ্যে এটা কি দেখা যায়? ওই সাহাবীরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে জুব্বা মোবারক দেখা যায়। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার এই জুব্বাটা আমি আমার একটা আশিককে দেব, আমি আমার একটা প্রেমিককে দেব, আমি আমার একটা পাগলকে দেব। এবার আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমি আবু বকর সিদ্দিক হইলাম আমার নবীর দুঃখের সাথে, আমার নবীর সুখের সাথে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করেছেন। মনে হয় এই জুব্বা আমি পাবো। আমার সুনামগঞ্জের বাবারা, আমার সৈয়দপুরের বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কই, আবু বকর নো নো নো, এই জুব্বান তুমি পাইবা না। এবার ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি ওমরের ব্যাপারে বলেছেন, আমার নবীর পরে যদি আমার আল্লাহ এই দুনিয়াতে কোনো নবী পাঠাইতো তাইলে সেই নবীটা হযরতে ওমর হইতো। মনে হয় জুব্বা আমি পাইব। আমার নবী ডাক দিয়া কই, ওমর না 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 না, এই জুব্বান তুমি ওমর পাইবা না। এবার হযরতে উসমান জিন্নুরাইন মনে মনে চিন্তা করে, হায় রে হায়, যে জুব্বা আবু বকর সিদ্দিক পাইল না, যে জুব্বা
জুব্বা ওমরে ফারুক পাইল না। আমার নবী তো আমি উসমানের ব্যাপারে বলেছেন, আমি তো আমার নবীর একটা মেয়ে নয়, আমি তো আমার নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছি। আমার নবী আমাকে এই জন্য জিন্নুরাইন উপাধি দিয়েছে। আমার নবী আমি উসমানের ব্যাপারে বলেছেন, আমি উসমান হইলাম দুই নূরের অধিকারী, মনে হয় সেই জুব্বা আমি পাবো, মনে হয় জুব্বা আমি পাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কই উসমান না 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 না, এই জুব্বা তুমিও পাইবা না। এবার মাওলা আলী মনে মনে চিন্তা করে, যে জুব্বা আবু বকর সিদ্দিক পাইল না, যে জুব্বা ওমরে ফারুক পাইল না, যে জুব্বা হযরত উসমান জিন্নুরাইন পাইল না, তাহলে আর বুঝার বাকি নাই আমি আলী তো সেই আলী। আমি আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন, আমি হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। মারহাবা বলেন। হযরতে মাওলা আলী মনে মনে চিন্তা করে, যে জুব্বা ওমরে ফারুক পাইল না, আবু বকর সিদ্দিক পাইল না, হযরতে উসমান পাইল না, মনে হয় জুব্বা আমি পাবো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কই আলী না না না, এই জুব্বা তুমিও পাইবা না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কই রে আবু বকর, তুমি তো আমি নবীকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এরে ওমরে ফারুক, তুমি তো আমি নবীকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এরে উসমান, তুমি তো আমি নবীকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এরে আলী, তোমরা তো আমি নবীর পিছনে নামাজ পড়েছ, আমি নবীকে তোমরা চর্ম চোখে দেখেছ, আমি নবীর মুজিজা দেখেছ, দেখে দেখে তোমাদের ঈমান শক্ত হয়েছে। কিন্তু আমি এই জুব্বা তোমাদেরকে দিব না, এই জুব্বা আমি আমার এমন একটা আশিককে দেব, আমি আমার এমন একটা প্রেমিককে দেব, আমি আমার এমন একটা পাগলকে দেব, যে পাগলটা কোনোদিন আমি নবীকে চর্ম চোখে দেখে নাই, জবান খুলে কে মারহাবা বলা যাবে না। এবার আমার নবী আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, নবীদের নবী, আমার নবী ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর, তুমি একটু সাইড হও, আর তোমরা তিনজন এক সাইডে দাঁড়াও। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, এরে আমার আলী, এরে আমার উসমান, এরে আমার উমরে ফারুক, নাও 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 নাও, এই জুব্বাটা তোমরা তিনজন নাও, এই জুব্বাটা তোমরা যাইয়া ওই প্রেমিকের কাছে পৌঁছায়া দিবা, ওই আশিকের কাছে পৌঁছায়া দিবা। এবার তারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, ওই প্রেমিক কোথায় থাকে, ওই পাগলা কোথায় থাকে? আমার নবী ডাক দিয়া কই, যাও যাও যাও, তোমরা এমন একটা শহরের মধ্যে চলে যাও। এবার আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এক সাইডে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার নবীর কেমন আশিক, আমার নবীর কেমন প্রেমিক। আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কি জন্য কান্দে জানেননি রে বাবা? তারা তো আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক। আমার নবী তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি আমি নবীকে একবার স্বপ্নে যুগে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এরপরে এই হাদিসের পরে আমার নবী আরো বলেছেন, আমার নবী ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি নবীকে কেউ যদি স্বপ্নে যুগে দেখে, ওই লোককে যদিও কেউ দেখবে, সরাসরি দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা
চাই মদিনা। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? তাহলে সবাই বলেন না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? আরেকটু জবান খুলে বলেন চাই কি চাই না? তাইলে সকলে বলেন, রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা বলেন, তাই তো আসে কে তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে। আব্বু জিরানে, বাবা জিরানে, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এক সাইডে দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনায়া কান্দে। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কইরে, আবু বকর তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আমার নবী, আপনার নবীর আগে বললেন, আরে আবু বকর তোমার সঙ্গে পাগলার দেখা হবে না, উমরে ফারুক, উসমান এবং আলী তোমরা জুব্বা নিয়ে যাইবা। এই জন্য আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কি জন্য কান্দে? কারণ পাগলার সঙ্গে দেখা হবে না, এই জন্য কান্দে। কারণ ওই পাগলা হলো আমার নবীর আশিক, ওই পাগলা হলো আমার নবীর প্রেমিক, ওই পাগলা হলো আমার নবীর দেওয়ানা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কইরে, আবু বকর তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দো না, তোমার সঙ্গে পাগলার দেখা হবে হাসরের ময়দানে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক, হযরতে ওসমান মাওলা আলী, তারা যাইতে 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 ওই শহরের মধ্যে চইলা গেল। যাওয়ার সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কইরে, আমার সাহাবীরা তোমরা সেই পাগলাকে কিভাবে চিনবে, কিভাবে তোমরা বুঝবা ওই পাগলা সেই পাগলা যে পাগলা আমি নবীকে না দেখি আমাকে ভালোবেসেছে? তোমরা যাইয়া দেখবা ওই পাগলার বুকের মধ্যে কিছু সাদা সাদা দাগ রয়েছে, যার মাথার চুলগুলা হলো এলোমেলো, যার শরীরের পোশাক তেমন ভালো না। তোমরা যাইয়া সেই পাগলাকে খুঁজে বের করবা। এবার আমার নবীর সাহাবীরা
তারা আস্তে আস্তে ওই জায়গার মধ্যে চইলা গেল। এবার সেই পাগলা কোথায় পাবে? ওই পাগলার সন্ধান করতেছে, ওই পাগলার কোনো সন্ধান খুঁজে পাচ্ছে না। এমন সময় আমার নবীর সাহাবীরা তাকায়া দেখি ওই রাস্তার কিনারার মধ্যে কিছু মানুষ লাইন ধরে ধরে দাঁড়ায় রয়েছে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবীর সাহাবীরা ওই রাখাল গুলোর কাছে সামনে যাইয়া ডাক দিয়া কই, রাখাল ভাইরা আপনারা কেন এই সন্ধ্যাবেলা এই রাস্তার কিনারার মধ্যে আপনারা দাঁড়ায় রইলেন? কি জন্য আপনারা দাঁড়ায় রইলেন? এবার রাখালের দলেরা ডাক দিয়া কই, আপনাদের পরিচয় কি? কই, আমাদের পরিচয় এখন দিব না, আগে আপনারা বলেন এই রাস্তার কিনারায় কি জন্য আপনারা দাঁড়ায় রইলেন? এবার রাখালের দলেরা ডাক দিয়া কই, আপনারা কি আপনাদেরকে চিনি না? আমরা কি জন্য দাঁড়ায় রইছি জানেননি? এই রাস্তা দিয়া সকালবেলা ওই যে সামনের জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে একটা পাগল চলে যায়। আবার যখন সন্ধ্যা হয়, সন্ধ্যাবেলা পাগলটা বাড়ির দিকে চলে যায়। আমরা কি জন্য দাঁড়ায় রইছি জানেননি? অন্য কোনো কারণে আমরা দাঁড়ায় রইছি না। ওই পাগলটা যখন আমাদের সামনে দেয়া যায়, ওই পাগলের শরীর থেকে ওই পাগলের মাথার চুলগুলা হলো এলোমেলো। ওই পাগল দেখতে তেমন সুন্দর না, শরীরের পোশাক আশাক তেমন ভালো না। ওই পাগলের শরীরের মধ্যে ময়লায় ভরা। এরপরেও যখন পাগলটা আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, যখন আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, আমরা এমন একটা গ্রান শুনতে পাই, এমন একটা গ্রান পাই, যেই গ্রানটা মেশকি আম্বরের চাইতে আরো সুগ্রান লাগে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।